তোরে কয়দিন দেখি নাই কেন রে শ্রীকান্ত? গেছিলি কই? যামু আবার কই, নানা কাজে সময় হয়ে ওঠে না দাদা। আয় আয় বয়। এখন না, বিকালের দিকে শুনু মনে। বিকালের দিকে কে কোয়ানে ডাকতে আইবে? কোন দিকে চলে যাবি তুই? তার ঠিক আছে নাকি? তোমার খবর কি কও দেখি? কাজকর্ম চলে তো ভালো? আর ভালো, চাকা ঘুরানোর কাম ঘুরাইতেছি। এখন ভাগ্যের চাকা যেদিক ঘুরিয়া যেদিক গিয়ে ঠেকু। বিকালে আইসা শুনু মনে সব। এখন যাই গিয়া। আসিস কইলাম, বুঝলি? আইস কিন্তু হয় নাই কইলে শুনুম না মনাদা। ছোট্ট একটা খোপার চিরুনি, এক রত্তি সোনার কাজ, তাই বানাইতে 15-20 দিন লাগিয়ে দিলা। কোন দেশি সোনারো তুমি? তোর কাজ তো ভাই দায় সারা গোছের কইরা সারতে পারি না। তোর নতুন বউয়ের মুখ দেখানোর ক্ষমতা নাই আমার। কত রে খাইটাই সেই সাথে মিটাই, ঠিক আছে? দেখ তাইয়া, পয়সা দিলেই বুঝে খরিদ্দার এমন ভালো কাজ আদায় করতে পারে। দেখ দেখো, আমিও ঘুরামু তোমারে, যেমন ঘুরাইছো আমারে। তা কইরো না শ্রীকান্ত ভাই, যে আকাল না খাইয়া মরুন ব্যাপার গোষ্ঠী। তোমার মতো তো জমি খেতি নাই আমার। আমার বাবার আমলের কথা কইতে আছো? 50 সালের আকালে অর্ধেক জমি আধ ছাড়া হয়ে গেছে। এখন বাঘের বাঘ যা পাই 6 মাস নি চলেই আছে। আসল কথা কিন্তু বুঝলো না মনাদা, 10-12 দিনের বেশি যেন না হয়। মধু গাঙ্গুলি নাকি তোমাকে হাতের পাট সব ছাইড়া দিতে কইতে আছে? পাটের দর নাকি তো চলনে চড়ছে, এরপর নাকি হুড় করে নামে যাইব। ওই শকুনের কথায় কান দিও না তোমরা, ও যা কয় তার উল্টাটা ধরবা। তবে এখন ছাড়ব না। 2 দিন সবুর করো, কাইল আমি সদরে যামু, বাজারের অবস্থা ভালো করে যাই না আসি, তারপর যা করণের কইর। শুনলা ঘোষের পো আজকাম কয় নাকি? আমি একেবারে ঘোষের পো কৈলাস খুড়ারে কি কইলো শুনলা? দুইজনের চিরদিন দুইজন থাকবো না। নিজের অবসরে যখন এসে আমার কাজেরই করতে। তুমি আর আমি ছাড়া ঘরে আর একটি প্রাণীও নাই। এক বছর না যেতে পুরান হয়ে গেছি আমি না। বৌঠান ঘরে আছো? দিনের বেলায় গুজগুজানি ফিসফিসানি না করলে মন কাটায়। মংলি রে, তোর বউটাইন কি কয় শুনবি? আমি যত বুঝাই মহাকাল পড়ছে, এখন কি আর ওইসব সাত আল্লাদের স্বপ্নের কথা ভাবা যায়? তোর বউঠাইন কি তা শোনে না বোঝে? কয় কি 1 বছর পার হওয়ার আগে মানুষটা ঠাকুরজি নিজেই কোথায় ছিল মনের কথা, এখন তোমার দেখছে আমার নাম দিয়ে সরতে চায়। অন্যায় তো কিছু কও নাই, আকাল কি আর চিরডাকাল থাকবো?
আমরা কিন্তু পথ চাইয়া আছি। ঠিক কইছস মৌলি, কিছু আগে তোর দাদাও এই কথাই কয়ে গেল। ঝড়ের ভয়ে পাখি বুঝি বাসা বাঁধবে না গাছে? বাসি বাজে, হ্যাঁ জোর করে বাজা, জোর করে বাজা। আরে কিরা যায় হরো কান্ত, শোনো এদিকে। আরে শ্রীকান্তর খবর কিছু? কেন আসে না এইখানে? না আছে এইখানে কোনখানে, যাইব কই? প্রচ্ছন্ন, শোন এদিকে। আরে শ্রীকান্তরে দেখি না, তুই যাইব কই? সে হয়তো ই করতেছে। মনমোহন, শ্রীকান্তর বাড়ি হয়ে আইলা? আসে নাই, এখন আসে না, গেছে কই? সবরে। আচ্ছা তোর দোলাই। আচ্ছা কও দেখি আজকের দিনে সদরে তার কোন খামটা? আরে কিরা যায় সিধু না? আরে শ্রীকান্তর খবর কিছু? হ্যাঁ, সদর থেকে রওনা হয়েছে, তবে খবর পাইলাম আবার উমেশপুরে নাকি জমায়েত শুনতে গেছে। বউ, মেলা যাবি না? জানু যে এদিকে তো এখন পর্যন্ত বাড়ি ফিরল না। শ্রীকান্তের আশায় বসে আছো, তবেই তোমার মেলায় যাওয়া হয়েছে। যে ভুল মন তার, আসনের কথা হয়তো মেলায় মাইতে গেছে। দেখি আর একটু অপেক্ষা করেন, আপনারা যান। নিয়ে আসছে এক দুর্যোগের কালো মেঘ, সেই আসন্ন ঝড়ের কথাটাই শ্রীকান্ত সবাইকে বোঝাতে চায়। বিপদ ও বিপদ তো আইতে আছে, কিন্তু আমরা যদি একাত্তা হয়ে থাকি, কোন বিপদ আমাদের কি করতে পারে? তাদের মধ্যে একজন শ্রীকান্তকে সাবধান করে দেয়, এদিকে তোমারও মাথার উপরে চক্রান্তের খড়গ ঝুলতে আছে শ্রীকান্ত। শ্রীকান্ত কয় জানি, আমি তাও জানি, কিন্তু আমি তো একা নাই, তোমরা তো আরো 5 জনে আছো, তোমরা থাকতে আমার ডর কি? ষড়যন্ত্রের খড়গ তোমার মাথার উপরেও ঝুলতে আছে শ্রীকান্ত, সাবধান। মধু গাঙ্গুলি ও মুজাফফর খাঁ না করতে পারে এমন কাম নাই।
বাড়িতে আইজে বড় থমথিমা ভাব দেখি। তুমি তো বেশ মানুষ, এতক্ষণে বুঝি বাড়ির কথা মনে পড়লো? উমেদপুরে একটা জমায়েত আছিল, আজকে বসছিলাম সেখানে। আজ বছরকার দিন বুঝি ওই সব কাজে না গিয়াও যাইতে না করছি কোনোদিন, তা বলে আজের দিনেও? রাইগো না, তুমি তো বোঝো সবই। 10 জনের কাজে যাই কি কেবল 10 জনের ভালো মন্দর জন্য? আমাকে নিজে গো ভালো মন্দ তো আছে সেই সঙ্গে নাকি? বাড়ির কথা, তোমার কথা মনে আছিল, সব সময় মনে আছিল, কিন্তু উঠি কইলেই তো ওঠা যায় না। তুমি তো অবুঝ না, কও তুমি রাগ করছ? রাগের ভান করছিলে? তবে লুকিয়া লুকিয়া খাইতে আসলা কি? কিছু না। কিচ্ছু না, আমি নিজের চোখে দেখলাম। তামুকের গুইল, আখার পিঠের পোড়া মাটি, তবে খাইতে আসিলা কি? হাম কাসুন্দি মঙ্গলা ঠাকুরজি দিয়া গেছিল। কি খবর? আইছিলাম একটু সিধুদের কাছে এইটারে ঠিক করতে। ভালো কথা শ্রীকান্ত ভাই, তোমারে খুঁজতে আসছিলাম। কাছারি বাড়ি গেছিলাম তাই নায়েব শালা শাসাইছে, সুদে আসলে 200 টাকার নালিশ রুজু করব। চুপ করে থাকো, আগে নালিশ করো কি, তারপর দেখা যাবো কত দানে কত চাও। শেষকালে আমার হেদ খান সুদে টান দিব না তো? ঘাবড়াইও না, অত সহজে জমি হাতছাড়া হইতে পারে না, আর হইতে দিমুই না। আরে ওই কাদের, রহমতপুরে কি সব সভা টভা হইতে আছে নাকি? শুনি তো তাই, কিন্তু আমি যাই না এইসবের মধ্যে। কি শ্রীকান্ত ভাই, তুমি এর কিছু জানো? কলকাতা থেকে লোক আইসা নাকি বক্তিমা দেয়, ইংরেজ রাজত্ব আর বেশি দিন থাকবো না, জজ ম্যাজিস্ট্রেটরা আমার কাছে রাজত্ব বুঝাই দিয়ে চলে যাইব। কিরে শ্রীকান্ত? শুনি তো তাই, এখন সত্য সত্য কি হইব কে জানে। আমাদের দেশটা নাকি 2 ভাগ হইব, 1 ভাগ যাইব কি জানি কয়। পাগল নাকি তোমরা? এ কি তোমার মাচাঙের লাউ না কুমড়া যে এক কবে 2 ভাগ করলেই হইলো? কথাটা কিন্তু ঠিক হইল না শ্রীকান্ত। শরিকানা বিবাদে জমি খেতি বিষয় আশয় 1 ভাগ 2 ভাগ কত ভাগ হয়, আর দেশটা বুঝি ভাগ হইতে পারে না? ভাবনা তো সেইটাই, যত গোল সেইখানে। আগে থেকেই কি যে সব ভয় ভাবনায় পড়ছো তোমরা, হাসাইলা। বুঝছি বুঝছি, দেরি হইয়া যাইতে আছে না? তোমার তো এখন একটাই ভাবনা, বাড়িতে মেলাই কাজ। যা কইছ। কি করে কাজের কদ্দূর? তুলা কেমন? ভালোই। এখন কি তামাক খাও দেখি? শুনছ? গেলা কই? এই না, তোমার বটি দাও না। শ্রীকান্ত রে, তামুকের কি হইলো? আরে কৈলাস খুড়াটা প্রসন্ন কি আজকাল চোখে কম দেখো নাকি? চিনতেই পারা যায় না, মাথার ব্যাবাক চুল পাকায় একেবারে বুড়ানি হয়েছ। বুড়ানের বাকি বুঝি আছে? ঘোষের বউ চললা কই?
বকুলতলার বাজারে। আরে আইসো আইসো, একটু বইসা যাও। হাতের কাছে সাজা তামা ফালে যেতে নাই। শুনছ, মোড়াটা একটু দিয়া যাও দেখি। থাক, মোড়া আনন্দের দরকার নাই। তোষক বানা বুঝি? পুরানা তোষকটা একেবারে চিরা গেছে, তার উপর এত ছোট। তা তো বটি, এখন আর অত ছোট তোষকে চলবো কেন? বিয়ে শাদী করছ, তারপর আর 2 দিন পরেই আবার আর আধা খানি বড় করলে পারত না খুড়া? এই তো ঠিক, এর বেশি বড় হইলে বেটা কইব না। তুমি আছো তোমার চক্ষুর আন্দাজ লইয়া, বলে 2 জন কি চিরকালই 2 জন থাকবো নাকি? না, তখন আবার তোমারে ডাইকিয়া রাখান নতুন তোষক বানাক শ্রীকান্ত। তুমি তাই চাও? শ্রীকান্ত ভাইয়ের কি আর সেসব হুঁশ আছে? আর কৈলাস খুড়ার হুঁশ থাকলেও মুখে ভাঙে তা কইব কেন? নিজের স্বার্থ আছে তো। বাবা কি তোমার মতো কিনা? ভীমাখনের নাম কইরা আটে বাজারে যেসব জিনিস তুমি বেচতে বেড়াও, সেই সব খাঁটি জিনিসের বৃত্তান্ত দুনিয়ায় কে না জানে। তো কেন খুড়া, ভালো জিনিস দেই বুঝলা হাটে বাজারে গাইয়া বেড়াই নাকি আমি? আজকাল কোন দিব্যটা খাঁটি আছে কত দেখি, তার ঘি আর মাখন। রসিকতা বুঝো না কেন? যাও চলি। আরে যে কথা কইতে আইছিলাম, তুমি একটু সাবধানে থাকো ভাই। কেন? মধু গাঙ্গুলি আর মুজাফফর খান এই 2 জনে মিলা না করতে পারে এমন কাম নাই। ব্যাপার খান কি কত ঘোষের পো? ব্যাপার আর কি, সেবার দুর্ভিক্ষের বছর সেই চাউল চালানের ব্যাপার নিয়ে এমনি তো রায় গেছে তোমার উপর, তার উপর আবার এই ফুড কমিটির ব্যাপার নিয়ে ওনাগো আশার মুখে ছাই দিছিলা তুমি। তা সে কথা তুমি ভুলে গেলেও ওই শকুনে কিন্তু পেটে পেটে পুষে রাখছে মনের জ্বালা। তলে তলে মতলব আটটা আছে। আমারে জব্দ করে না, ফাঁকে চক্রে একটা ফেঁসে ফেলতে চাই আর কি। আরে আগেও আইতাছি, একটা ফেঁসে ফেলতে চাই আর কি। এমনি থানার বাবু গোলাকে যে খায় খাতির আছে তো জানোই। এই আরে কি গুজগুজানি ফুসফুসানি হইতে আছে, কাজেই আহি মেলায় যাইবা তো চলো, আর দেরি করো না, সাইজা গুজা লও। বেশ ভাগাভাগি হইব তা শুনছ নি? বড় রকমের একটা গন্ডগোল হইতে পারে। ধরো যদি একটা গন্ডগোলই হয়, তখন তুমি কি করবা কও দেখি? তুমি যা করতে কইবা, তুমি থাকতে পারে, আমার চিন্তা কি? তা তো বটে, তা তো ঠিকই। ধরো যদি আমি না থাকি। এমনি তোমার জিগাইলাম। তুমি কোন কইলা? আরে বিপদ আপদার কারণে জানে আসে না।
সন্ত্রস্ত গ্রামবাসী জানায়, কৈলাস খুড়া, মুনমুনদা, আপনারা এখানে বসে কি করেন? শ্রীকান্ত তার সমূহ বিপদ। বিশুদা, বিশুদা, শ্রীকান্ত তার বিপদ হয়েছে, বাসা সব আইছে, দুই শকুনি এসে দেখেন কি তাণ্ডব নৃত্য করতে আছে। তোরা আজ্ঞা, আমি যাইতেছি, দেখি আমি কি করতে পারি। আজ্ঞা তোরা। শ্রীকান্তের এখন তো সোজা থানায় লয়ে যাবো নাকি? তোমরা ভাইবো না। বিশুদা গেছে সদরে শ্রীকান্তের জামিনের ব্যবস্থা করতে। তুই পাইবো না বউ, চিন্তা কি? হ্যাঁ, শ্রীকান্ত নাই, আমরা তো আছি। যে এতদিন আমাদের 10 জনের জন্য করছে, তার বিপদ আপদে আমরা 10 জন আছি না গ্রামে। আরে হ ভয় ডাকি।
পাকিস্তান। পাকিস্তান, হিন্দুস্তান। আচ্ছা বাবুর আগে দেশ ভাগাভাগি লইয়া উড়ে উড়ি করলো, তার ফলটা কি হলো জানো না কিছু? তা ভোটাভুটি তো হইল, তা পক্ষে কি বিপক্ষে কোন দিক ভারী হইল তা শ্রীকান্ত নাই কইব কেডা? দাবাগ্নির মতো চতুর্দিকে গুজব ছড়ায়া পড়ে, গ্রামবাসীরা বলা বলি করে এইখানে তো আর টিকা দেব না, টিকা থাকা সম্ভব, সইরা পড়াই ভালো। মধু গাঙ্গুলি মুজফ্ফর কয় জমি খেতি বেচা সব সইরা পর, সময় থাকতে সব সইরা পর, সইরাই করতে হইব, থাকার কোনো আর সম্ভব না। গুজব উত্তরোত্তর বাড়তে থাকে। কেউ বলে এখানে গন্ডগোল লাগলে তো মহাবিপদের কথা, কেউ অভয় দেয় গন্ডগোল তো আমাদের এখানে নাই, এত ঘাবড়ানির কি আছে। কেউ বলে গন্ডগোল নাই, কিন্তু গন্ডগোল লাগবে কতক্ষণ, তখন তো বিপদে পড়তে হইব, কাজে এইখানে থাকা সম্ভব না। ওই মধু গাঙ্গুলি ঠিকই কইছে, তো জমি টমি বেচা সইরা পড়াই ভালো, থাকার আর উপায় নাই রে, থাকতে পারবো না কেউ। দোহাই আপনার, আর কিছু দেন, বেশি কিছু ধরে দেন মিয়া সাহেব, একেবারে জলের দরে বেঁচে দিলাম। মুজফ্ফর খাঁ বিস্ময় প্রকাশ করে, বলে কও কি, বাজার দর থেকে বেশি করে দিছি, আর হয় না। দেখেন মিয়া সাহেব, পোষায় না, দেন ধরে কিছু। ইয়াতে হয় না, আর কিছু দেন। মধু গাঙ্গুলি বলে, কথা না কর্তা ঠাকুর, বড় বিপদে পড়ে ভিটা বেঁচে দিলাম, আর কিছু ধৈর্য দেন। হয় না, হয় না, আর পারা যায় না, যা দিছি অনেক দিছি, আর পারুম না আমি। দেখেন কর্তা ঠাকুর, হয় না হে, হয় না, কেন পিছে পিছে আইতেছে, হয় না। ঠিক আছে না? কেমন কইছি, হিসাবে ভুল হইতে পারে মিয়া? মুজফ্ফর হাসে, বলে হিসাবে ভুল তোমার মতো হুঁশিয়ার মানুষের কও কি ঠাকুর? টান দিয়া ধরো পিতাটারে, একটু বাও দিকে হাঁটে এলো। শেয়ানায় শেয়ানায় কোলাকুলি হয়। পলাশপুর একেবারে সাফা হয়ে গেছে, বকুলতলাও প্রায় অর্ধেক খালি হয়েছে। জোলাপাড়ায় ঘর 10 আর কামাররা 4 ঘর, এই ছাড়া সবই এখন সারা বাড়ি। কাগজ যাইতে হইব,
এইখানে থাকতে পারবো না। কেমনে থাকে? খাইটা খাইবো কার বাড়ি? বাবুরা তো সব গেছে। আমরা জামুকই কর্তা ঠাকুর, যাওয়ার কি কোনো জায়গা আছে আপনাকে বাবুকে মতো? ফাঁকি দেশ না, ফাঁকি দেশ না। বুঝলা? আমরা জামু কই কর্তা ঠাকুর, যাওনের আমাগো জায়গা আছে কি? খুব আছে, খুব আছে। তোমার মতো কত লোক যাইতে আছে কলকাতায়। এখন গেলে ধীরে সুস্থে ঘর বাড়ি বেচা। আরে ওই জটা ফাঁকি দেশ না, ফাঁকি দেশ না। টাকা কড়ির একটা ব্যবস্থা কইরা যাইতে পারতা, না হইলে তখন কেবল পথে পথে হাই হুতাশ কইরা মরবা। কিন্তু কলকাতায় গিয়া দাঁড়ামু কই কর্তা ঠাকুর, কন খামু কি সেইখানে? এত লোকে তবে যাইতে আছে সেখানে না খাইয়া মরতে। আমিও তো সেদিন ঘুরে আইলাম কলকাতা, দেখে আইলাম, শুনে আইলাম, খাওন দাওন থাকুন সকল ব্যবস্থাই গভর্নমেন্টে কইরা দেয়। জমি বিলিরও ব্যবস্থা আছে ঠাকুর কর্তা। 7 পুরুষের ভিটা মাটি ছাইরা। তবে থাকো থাকো, ঠেলা গুতা না খাওয়া পর্যন্ত তোমরা নড়বা না। আরে ওই জটা, আহা, তো আমাগর এই তল্লাটে তো কোনো হাঙ্গামা নাই, তো এখনই আমাগর ভয়টা কিসে? হাঙ্গামা নাই? হাঙ্গামা হইতে কতক্ষণ? উমেদপুরে রোজ রাইতে মিটিং বসে, সে খবর রাখো? আগুন একবার লাগলে নিভাইতে পারবা? জিগাই, পারবা নিভাইতে? এত সব জিনিস সঙ্গে লইতে মানা করো মনমোহন। অনর্থক পথের বোঝা বাড়াইয়া লাভ কি? ভগবান যদি দিন দেন তো কলকাতা যাইয়েই এসব কিনতে পারবা। কাল থেকে রাত দিন কি বল কান্দে। কান্দুক কান্দুক, কান্দা একটু হালকা হইয়া নিক। না, কান্দে কি আর হালকা হওয়া যায়? যায় না। বাস্তুভিটার টান রক্তে রক্তে, গিঠায় গিঠায়, বুঝলি রে? কপালে কি যে লেখা আছে ঠাকুর, তা কি জানে। তা না হইলে 7 পুরুষের বিটা মাটি ছাইরা কে কবে আর এক দেশে পাট তুলে নেয় শুনছো? ভগবান। আচ্ছা, তৈরি হয়ে নাও সময় মতন। ঘটেবো কত দূর? আসেন, ভিতরে আসেন। আর সময় নাই রে, শুনে যা একটা কথা কয়। ওই হারাংঢালির মায়ের নেওয়ানোর কি ব্যবস্থা হইলো? ব্যবস্থাটা আর কি, বুড়িরে কোলাবগা করিয়া নৌকা ঘাটে লইয়া যাইতে হইবা। এত হইল, কিন্তু এদিকে চিন্তায় ফেলাইছে আমাকে
শ্রীকান্তর বউ? কেন? শ্রীকান্ত জেলে যাওয়ার পর থেকে বউটা যেন কেমন হয়ে গেছে। সে ফিরে না আসা পর্যন্ত কোনোখানে যাইতে চায় না। কখন খালি গ্রামে ফেরে একা ফেলাইয়া তুই যাই বা কেমন করে? আবার ভরা মাসের পোয়াতি ফেরে সঙ্গে লইতেও তো ভরসা পাই না। আজ শ্রীকান্ত আমাদের মধ্যে থাকলে, হ্যাঁ দেখ তোরা সব তৈরি হয়ে থাকো। ওই সূর্য মাথার উপর থেকে হেলে পড়বার আগেই কিন্তু রওনা হইতে হইব। বৌঠান, অমন করে চোখের জল ফালাইও না। শ্রীকান্ত দ্বার অমঙ্গল হইতে পারে। ভাবনার কি আছে? মঙ্গল আরে বৌমারে আর একবার ভাইবা দেখতে ক। বিদেশে যাইব, সঙ্গে যত বেশি টাকা কড়ি থাকে ততই ভালো। বৌঠানকার যার বাড়ি ঘর সে আইসা যা হয় করবো। সারা বাড়ি কি খাড়া থাকে রে? তাই কইতাছিলাম, চিন্তা করতে ক। না, বৌঠান ঘর বিক্রি শকুনটাই আইছিল কেন রে? শকুন তো শ্মশানে ঘুরে বেড়া দাদা। এইটা ভালোই কইলি। তাড়াতাড়ি বাজারটা ছাড়ে লো বৌমা। ঘন্টা 3-4 পরেই আবার যাওয়ানের ডাক পড়বো। দাদা, আমাকে কলকাতার ঠিকানাটা দিতে পারো? শ্রীকান্ত দা আইসাই যেন জানতে পারে আমরা কোথায় গিয়া উঠছি। আরে পাগলি, কলকাতা কি তোকে নলডাঙ্গা গ্রাম? তুই তো ভালো যন্ত্রণায় ফেলাইলি দেখি। কই গিয়া উঠুন সে কি আমরাই আগে ভাগে জানি? তবে আমরা যাইতে লাগছি কই দাদা? যাইয়া তো নই আগে, শুনতে আছি বলে গভর্নমেন্ট থাকা খাওয়ার সব ব্যবস্থা কইরা দিতে আছে। যাইয়া লই আগে, সে চিঠি লিখা হাতে মালিরে ঠিকানাটা দিন। অবুঝের মতো কইরো না। যাম না আমি কিছুতে যাম না। আহা, কলকাতায় গেলে গঙ্গা স্নান করতে পারবা, পূর্ণ হইব। গঙ্গা আমার মাথায় থাক, আমি কিছুতেই যাব না। যাম না। গঙ্গার পারে গঙ্গা যাত্রা করতে পারলে অক্ষয় স্বর্গ লাভ হইব। চুপ কর, আমার শ্বশুরের বিটায় বাড়তে দিত কেউ থাকবো না। পরাণ গেলে আমি দেখুন না। তোমার পরাণ বাইরে নিলে আর বাকি কত করতাম? অমত কইর না দেখি, আমরা ব্যবহার চলে গেলে তুমি থাকবা কেমন করি একলা? তোরা যা, আমি যাম না। আরে শিয়ালে টেনে খাইব যে। পোড়ামুখা বয়লে কাজ করে, আমি যাম না। তোরা যা, বিটি আমার বাড়ি, আমার জায়গা, আমার স্বামীর বিটি ছেড়ে যাম না। তোরা যা। মা গো, চল জেঠি, তোমার কালীঘাট দেখাইয়া আবার দিয়ে যা। তোরা যাম না। আমি যাম না। না বুঝে পারি কোথাও।
ধরে থাকো, হাত ছাড়ো না কিন্তু কেউ। আরে মশাই, পিছনের দিকে যাতা দেন কেন? আউগান, সামনের দিকে আউগান। এখনো কি পিছন দিকে টানে নাকি? হ্যাঁ, আরে আজ্ঞান মশা, দাঁতা দিয়ে সামনে আজ্ঞান। তুই আবার এদিকে চাস কেন? আউগা, সামনে আউগা। হাত ছাইলে কিন্তু মুশকিল। সব ধরে থাকো, সব ধরে থাকো। তুমি সব ঠিক থাকো। আসি পড়ছি বৌঠান, আর বেশি দেরি নাই। দাও ওটা আমার দাও। দেখো যেন বৌঠানকে যাতে না লাগে। আমি ঠিকই আছি, তুই খেয়াল রাখিস। 1 2 3 4। তারপর থাকাবে কোথায় করতাম? হ্যাঁ বুঝেছি। 2, হ্যাঁ সাউথ স্টেশন। 3, 3.5, 4, 5 সাউথ স্টেশন। 6, 7 সাউথ স্টেশন যাও। দেখো, দেখ কি সুন্দর। সাপড়ার গাড়ি চাইছেন আপনারা? আমারে কিছু কই নাই। হ্যাঁ জিগাই, ঢাকা মাইলে এলেন আপনারা? হ্যাঁ, ঢাকা থেকে আইতেছি। আরে মুঙ্গলি, হারাই না জেঠিরে লইয়া গেল কই? তুই শ্রীকান্তর বউরে লইয়া একটু কোনার দিকে সইরা বয়, বাতাস পাবি আমি। আরে হরকান্ত, অপরের জিনিস ধরো না, অপরের জিনিস ধরো না। হ্যাঁ, ঢাকা থেকে আইতেছি নলডাঙ্গা। আপনারা আইছেন কতদিন? আইসেই না কি লাভ, আর না আসাই না কি ক্ষতি থাকে। 15 দিন, 15 দিন হয় আইছি। সর্বনাশ। আর কইেন না। জায়গার এদিকে আপনি জিনিস আনলেন কেন? এ কি আপনি খাস চালু পাইছেন? হ্যাঁ পাইছি তো। জমি কিনা রাখছেন? হ্যাঁ আনছি তো। হ্যাঁ, আপনি তো আজ আইছেন, এটা তো আমার জায়গা। আমার জায়গা লেখা দিতে? মুঙ্গলি, মুঙ্গলি তুই চুপ দে। আপনি চুপ করেন। কি করো শুনলা? সরে এলো না, সরে এলো। আপনি রাখেন আপনার জিনিসগুলো। হ্যাঁ সরাইলো, সরাইলো মুখে। কেন সরাবেন না? কেন না লাগবে না? মঙ্গলি, কি যে করো তোগুলো? ভিজা মাটি গেল তল, এখন জমির দখল লইতে আইছে স্টেশনে।
থাকো, একটু শুয়ে পড়ে ঘুমাও। প্রসন্ন, ও প্রসন্ন, শো, ভালো করে শুয়ে ঘুম যাও। তুমিও শোও না, শুয়ে পড়ো। রোজ রোজ জাগলে পারবা কেন? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শুইলে কি আর ঘুম আসে? কেন খামাখা কসরে, ও শুইব না এখন। কাল সকালে সবাই মিলা পালা করে একটা চৌকিদারি দিতে লাগবো। কিসো ভয় পাইবেন না, রাত্রে এইসব জানার অনেক ঘুরে বেড়ায়। ওদিক চাইবেন না। তোর হইল কি রে? হ্যাঁ মঙ্গলি? না কিছু না। দুঃস্বপ্ন দেখছে, তার যন্ত্রণা। সারাই নিয়ে আইলো? সন্ধান পাইলি কিছু? না, সারা মিথ্যা কথা কইছে। ওই ঠিকানায় ভাড়াইতে বাড়ি নেই, সকল দোকান ঘর। তো আশেপাশের মানুষের ভালো করে জিগাইছিলি তো? তবে জিব্বাই হয়েছে কি? জিব্বাই হয়েছে কি? হ্যাঁ, গেটি না দেখ কেন মন করে? হ্যাঁ, হ কি না একটা কথা মুখে কইতে পারস না? হ জিগাইছি, ভালো করেই জিগাইছি। যেমন তোমার তাজ্জব শহর, তেমন তার আজব মানুষ। একটা কথাগুলি পর্যন্ত জবাব দেয় না। হ্যাঁ, চেষ্টা তো করা হইল সকলে মিলে। ভালো বুঝি না দাদা, ফিরে গেলে হয় না? তো তোকে দেখি একবার এখনই হাত পা ছড়াইয়া বসবার চাস? হ্যাঁ, তো চেষ্টা তো করে দেখতে হইব সকলে মিলে। দিন ভাই আমার সেরকম হইলি তোরা। গরম গরম কথা তো শুনাইলে ঠাকুর, কিন্তু ইহা তো চিরাবে না। আরে গত দূরস্থান একটা বারিন্দা পর্যন্ত পাওয়া যায় না। তার হচ্ছে এই কথা আমি বিশ্বাস করি। হ্যাঁ, এই কথা বিশ্বাস করি। কেন মানুষে ঘর পাইতে আছে, উঠে যাইতে আছে, এই দৃষ্টান্ত তো আছে নাকি? একবারে অধৈর্য হইলে চলে না, বুঝলা? আরে অধৈর্য হইলে চলে না। বলি অধৈর্য হইতেছে কি ডা? হ্যাঁ, তোমারই তো দেখি। হ্যাঁ, কইতে পারো, কইতে পারো, মাথা ঠিক রাখতে পারি না। শ্রীকান্তর বউডারে যখন দেখি ভরা মাসের পোয়াতি, এখন ঘর না পাইলে কত দেখি। আরম্ভ হয়ে গেছে, আপনারা সকালে টিকে দিয়ে দিন। আরম্ভ হয়ে গেছে, আপনারা সকালে টিকে দিয়ে দিন। কি কয়? টিকা নিয়ে টিকা থাকেন। কি ভাবো বৌঠান?
ভাবি যেসব ফলে এলাম যাদের থুয়ে এলাম অত ভাবো কেন? আমি ভাবুন না তো ভাববো কে ঠাকুরজি? তোমাকে সকলের মাথার উপরে কেউ না কেউ আছে, আমার কি আছে এখানে? দেখো শ্রীকান্তদা একদিন হঠাৎ এসে হাজির হইব। আমারও কয়ে গেছিল ঠাকুরজি ঠিক সময় মতো আমি আসুন, আতু ঘড়ি ছেলের মুখ দেখুন। মঙ্গলে আজ তো আমার গঙ্গা স্থান নিল না। নিব নিব, আগে একটা দাঁড়ানোর জায়গা পাইয়ানি। আর পাইছি, নিজে গো বাড়ি থাকতে তারা কেন বাসা খুঁজি, তাদের মতন পুরা কপাইলে আর আছে। শুনলাম উঠান জেঠির কথা। ঠিকই কয় জেঠি। আরে এইটা কি হইলো, কই চললেন? আপনাকে পাঁচজনের আশীর্বাদে বাসা পাইছি। আপনার দাগ দেওয়া তালুকটা কারে লেখা দিয়ে গেলেন? আর লজ্জা দিয়েন না। এতদিনে এইটা কি হইলো, কই চললেন? আপনাকে পাঁচজনের আশীর্বাদে বাসা পাইছি। আপনার দাগ দেওয়া তালুকটা কারে লেখা দিয়ে গেলেন? আর লজ্জা দিয়েন না। এতদিনে বাসা পাইল, আমাকে যে এদিন কবে হইব কে জানে। এই নরক বাস আর সহ্য হয় না। নতুন বইয়ের যে অবস্থা আর চোখে দেখা যায় না। শরীরের ওই অবস্থা হাজার চক্ষু চাইয়া আছে, একটু চান করবো ই করবো। বউ চল আমরা দেশে চলে যাই, ওরা আমাকে দুঃখ বুঝে না। পারবি না? শ্রীকান্ত, ছাড়া পাইলে কবে? সবারই এই দশা। শ্মশান হয়েছে না? মধুকাঙ্গি আর মুজফরকার প্যাটে। তোমার বাড়িও গিলতে চাইছিল, বৌমারে চলাইতে পারে নাই। যে অবস্থায় বৌমারে নিয়ে গেছে কলকাতায়, বিশু ঠাকুর তো কইছিল গিয়াই একটা চিঠি দিবে। কই? আমি আজই কলকাতায় রওনা দেবো। যাও, ঠাকুর তালাশ করে বার করতে তুমি পারবা। শ্রীকান্ত ফিরবা তো? থাকুন কই নিজের ভিটা মাটি ছাইরা? এই খেলা ঘরের খেলা কবে শেষ হইব কে জানে। পাইটা বসা আবার গুটায়ে লওয়া। হ্যাঁ ভগবান। কইলা মাছগুলো সব একখানে কইরা রাখো, একটা খেলায় উঠাইয়া লই তৈব। ঠাকুরজি, আমার সিন্দুরের কৌটা তো খুঁজে পেতেছি না। কি হয়েছে? আমার সিন্দুরের কৌটা যাইব কই? আছে জানি এক জায়গায় কোনোখানে কইরা। কি মাথা বাসা পাইলেন নাকি? তোর মুংলি বৌঠান রে ভারী জিনিস উঠাইতে মানা কর, বুঝলি? কি কইলেন? জিগায় বাসা পাইছেন নাকি? পাইলাম কইবা কেমনে? প্রসন্ন, একটু তাড়াতাড়ি করে লাও, একটু তাড়াতাড়ি করে লাও।
এক ভলান্টিয়ার বাবু কইলো একটা বড় বাড়ি খালি পড়ে আছে, তখন যাইয়া ওঠেন তো সেইখানে, পরে দেখা যাইব। আমি যাইয়া উঠে তো লই আগে খাসি কম যে পাইলাম। হারাই না, তোর মায়েরে দেখ, তোর মায়েরে দেখ। ওরা তো আইজো গঙ্গা স্নান করাইলি না মারে, আইজো না। চলো বেঠি, আজ বাক্তি গঙ্গা স্নান করে বাসায় উঠুন। কি কষ্ট আছো? আপনারা ওখানে দাঁড়িয়ে রইলেন কেন? চলে আসুন, এখানে চলে আসুন, এখানে অনেক জায়গা রয়েছে। তাছাড়া আমি বলছি যখন, আপনাদের এতে ভয়ের কি আছে? এখানে ভেতরে অনেক জায়গা রয়েছে, আপনারা নিজেদের ব্যবস্থা করে নেবেন। আর আসুন আসুন আসুন, আমি যখন বলছি, আর তাছাড়া পাড়ার লোকেরা তো আপনাদের দিকে, আপনারা ভেতরে চলে আসুন। যান যান যান, আসুন আসুন। আরে আপনারা ওখানে দাঁড়িয়ে রইলেন কেন? ঢাকা জেলার নলডাঙ্গার গ্রাম থেকে একটু এই 1 মিনিট। হ্যাঁ, কি বলছিলেন? ঢাকা জেলার নলডাঙ্গা গ্রাম থেকে কোন দল আইছিল এখানে? বলা মুশকিল দাদা, কত দল আসে, কত দল যায়, কোন জায়গা থেকে আসে আর কোন জায়গায় যায়। একটা কথা জিগাই, ঢাকা জেলার নলডাঙ্গার গ্রাম থেকে একটা দল আইছিল জানেন? নাম আছে? নাম আসায় কি আইছিলই তো, তবে তারা গেছে। কই গেছে কইতে পারে? কোথায় গেছে জানি না, তবে নিশ্চয়ই কোথাও ক্যাম্পে গেছে অথবা বাসা পাইছে, কিন্তু কোথায় পাইছে তা আমি জানি না। তবে নিশ্চয়ই এখানে জায়গা পাইছে। নিচেও তো অনেক লোক আইলো দেখলাম, কেউ কয় কুমিল্লা, আর কেউ কয় নোয়াখালী, কেউ কয় পাবনা, কেউ কয় বরিশাল। তখন আর পেরা বরিশাল আর পেরা পাবনা, সব একই স্রোতের খড়কুটারে, বুঝলি? এখন আর আমরা একা নাই। আরে পাউচা, এই শ্যামলা গেল কই? আরে দেখো গিয়ে, সে হয়তো কোনখানে চক্কর মেরে ঘুরে বেড়াইতেছে। তা কি মাথা ঠিক আছে নাকি? আর এত বড় বাসা পাইছে।
হাতে দিনে একটা মাথা গোজনের জায়গা হইল। দালানের মতো দালান দিছি, দেখছো নি কি কাণ্ড। দালান ধুয়ে পেট ভরবো না, এদিকে যে যার যার টাকা করি শেষ হয়ে আইল, এরপর খামু কি? ভয় কি দিদি? মাথার উপরে ভগবান আছেন। 20 টাকা কইতা ছিল কাল, আমাকে নাকি সামনের মাস থেকে রেশন দেওয়া বন্ধ হইয়া যাইব। তারপর খুড়ি আসামার লাগে গুছিয়ে কলকাতা শহরটা সব দেখা যায়। খুড়ি কি চমৎকার দেখায় আর কি কমি। তোরাই খুব আনন্দ নারী পাতলু। কার হুকুমে তোমরা এই বাড়িতে ঢুকেছো? কার হুকুমে? কার হুকুমে তোমরা এই বাড়িতে ঢুকেছো? হ্যাঁ, এ তো আমরা তো কিছু জানি না। এক ভলান্টিয়ার বাবু আমাকে এখানে আইসা রেখে গেল। ধত্তর ভলেন্টিয়ার, তার বাবার বাড়ি। বাজে কথা সারো। আপনি গরম হয়ে গেলেন দেখি। আপনাকে এত বড় বড় বাড়ি খালি করে থাকতে আমরা রাস্তাঘাটে পড়ে থাকুন, হেই বা কম বেশি বিচার। এই যে লম্বা চড়া বক্তৃতা দেয় দেখি। তুমি থামো। না স্যার, আপনি বুঝতে পারছেন না, এদের সাথে এইভাবে। আহা, চুপ করো না। সব বুঝি, কিন্তু আইন তো তা বোঝে না। দেশেতে জায়গা জমি আছে? আজ্ঞে না। বাড়ি ঘর দর, মাথা গোজবার স্থান হত্যা আছে। তা তোমার সেই বাড়িতে যদি অন্য লোক এসে বেদখল করত, তাহলে সেটা কোন দেশি বিচার হয় শুনে? আজ্ঞে সেইটা আর এইটা এক কথা হইল? কেন নয়? বিপদে পড়ে আশ্রয় লাউন আর জোর করিয়া বেদখল লাউন এক কথা হইল? আমরা কিন্তু গ্রামের লোকের আশ্রয় দেই। নদী ভাঙায় কত ঘর এসে দিনের পর দিন পাতনা দিয়ে পড়ে থাকে, কই আমরা তো তাকে খেদাইয়া দেই না। তা যাই হোক, তোমাদের কাছে আমার এই অনুরোধ যে তোমরা 7 দিনের মধ্যে আমার এই বাড়ি ছেড়ে অন্যত্র চেষ্টা করবে, অন্যত্র চলে যাবে। আগে খালি কইলেই তো হয় না কর্তা, জামু কই? মাথা গগুনের জায়গা একটা দেখে টেকে দেন, এর আগে তো কথা দিবার পারি না। ও, তোমরা কথা দিতে পারো না? আমি কথা দিতেও আসিনি। তোমাদের স্রেফ বাংলা ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি যে তোমরা 7 দিনের মধ্যে আমার এই বাড়ি ছেড়ে যদি চলে না যাও, তাহলে তাহলে বুঝবে। মেলা গাছ গাছটা লাগাইছে দেখি। এই আর কি, 2-4টা শাক পাতা লাগাইছি, বাজারে 2-4 আনা পয়সা যদি বাঁচে। হ্যাঁ, জমি যদি পাইতাম তাহলে সোনা ফলাই দিতাম না। দেশটা করলা খন্ড খন্ড, ভিটা মাটি লন্ড ভন্ড। হিন্দু মুসলিম ব্যাপারটিরে খাওয়াইলা ঘুরপাক, দাদা খাওয়াইলা ঘুরপাক। আরে কবি, এত সকালে শেভ করা জায়গা কই? কেন দাদা, এই তো ডেলি রুটিন নাকি? যাও কই?
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ছায়ায় মরিচিকার মায়ায় দৈনিক জুড়াইতে যাই হৃদয়ের ক্ষত। আচ্ছা, তারপর? তারপর তন্দ্রালসা গধূলিতে রাস্তায়, ফুটপাতে, কোনো এক বিড়ির দোকানে, রেডিওতে বক্তৃতা ও গানে। কারে চান? কিছু বলার ছিল? এই যে আমাকে অফিস, এখানে আমাকে সেক্রেটারি বাবু আছেন। আসেন, আপনার যা কনেন আইসা কন। বসুন। কি জিজ্ঞেস আছে বলুন? ঢাকা জেলার নলডাঙ্গার গ্রাম থেকে 10-12 জনের একটা দল, বেশি হইতে পারে, এখানে আইছে বলে জানেন? হ্যাঁ। একজন গর্ভবতী স্ত্রী লোক আছে। একটু দয়া করে যদি। হ্যাঁ, রবিরে কাল নারায়ণগঞ্জ থেকে যে দল এসেছে ভদ্রলোককে তাদের কাছে নিয়ে যেত। নারায়ণগঞ্জ কইলেন যে? ঢাকা জেলা নারায়ণগঞ্জের থেকে নলডাঙ্গা। তাইলে হইল না দাদা, অন্যখানে যেতে। 4 পয়সা আমেরিকান চিরুনি বাবু, 4 পয়সা। দেখেন, নিয়ে যান, যারে দিবেন সেই গুণের কত বুঝবো। 4 পয়সা আমেরিকান চিরুনি। নলডাঙ্গার কাছে পিঠে 10-20টা গায়ে যার হাতের কাজের এত নাম ডাক ছিল, সেই মনমোহন স্বর্ণকার আজ মহানগরীর রাজপথে। লোহা পেটানো শক্ত হাত দোকানের উপর এখনো সিধু কামার যথেষ্ট ভরসা রাখে। রাস্তায় বার হয়ে টুকটাক আওয়াজ পেলেই কান খাড়া করে লোহা লক্করের দোকান দেখলেই সোজা ঢুকে যায়। দিবেন বাবু কিছু মেহনতের কাজ? এইসব কাজ জানো তুমি? লোহা লক্করের কাজ মেহনতের কাজ? মেহনতের কাজ নহে, মাথার কাজ। এসব বোঝো কিছু? দরওয়ান, ইসকো নিকালো। নিরাশ হয়ে ফিরতে হয়, যেখানে যায় ওই একই কথা, কাজ খালি নেই। মঙ্গলি দে দেখি যেগুলো হয়েছে ওইগুলো নিতে। আজ দোকানে দিয়ে আইলে তবে কাল যদি কিছু পাওয়া যায়। বিশুরে আজ যে তোমার গঙ্গা ছিলেন নিলি না রে। লমু জেঠি, লমু একটু গুছাইয়া লইতে দাও। মঙ্গলি রে, অবসর পাইলেই বানাইবি, বুঝলি? আজ আসো তেমন আছি এখন। এটা কি উচিত হয়? আরে রাখো, আপনি বাঁচলে বাপের নাম। আমি নিজে চোখে দেখলাম, এইভাবে আর চলে না।
না, এইভাবে আর চলে না। পারি না কিছু? ভালো তো মাইয়া মানছে ঠোঙা বানাইয়া আর কত জোড়া তালি দিব এই সংসারে। আমার ভাগে আর কয় টাকা আছে? কত 950 টাকা লইয়া আইছি লগে করিয়া, দিনের মধ্যে 14 বার দিকে কত টাকা আছে? আর জিগা এটা হয়েছে কি? তার আগেও কেন? হ্যাঁ রাগি তো পারুম না, আমি তহবিল রাখতে পারুম না, আমি জনগণের হিসাব দিতে পারুম না। লইয়া যাও যার যা আছে। হ্যাঁ মাথা খারাপ হইয়া যায়। এক পয়সা আনন্দের নাম নাই, সব জনে জনে হিসাব লইতে আছে। তুমি কি কইতে চাও ইচ্ছা কইরা কেউ দেয় না নাকি? তো তুই কি কইতে চাই 3-4 দিনের মধ্যে একখানা ট্রেন বিক্রি হয় নাই? না হয় নাই। মিথ্যা করো না মোনাদা, বড় বউ ঠান্ডায় লুকায় পয়সা তুমি দাও নাই? আই দেই যদি তো কারোর কাছে জবাব দিতে হইব। জবাবের কথা না, এই যদি আজ অবস্থা তো যে যার পথ দেখে যাও গিয়া। ও তুমি না কইলেও যাই কেন? তো হ্যাঁ তো যা, চলে যা, চলে যা, যাও গিয়া চলে যাও। আসলে যে কাজই হোক না কেন থাকার জায়গা দিব আর খাইতে দিব, এর ছাড়া কোনো কথা নাই। হ্যাঁ একে একে সকলেই যাইতে আছে, তোমারে আর ধরে রাখি কেন? আর এক লোকে ধরে রাখার ক্ষমতাও যখন নাই তখন আর বাধা দিব না। আশীর্বাদ করুন ঠাকুর, যেই কয়টা দিন থাকি যেইখানেই থাকি শান্তিতে থাকতে পারি। এইটা পারুম না হরকান্ত, স্বয়ং ভগবান হয় যে আশীর্বাদ করতে ডরায়, কথার খিলাফ হইব না। আমি খাবো না এখন, বিরক্ত করো না। দিন রাত এত ভাই কোনো লাভ আছে? আর না করো না, খাও। তোমারে খাওয়ানোর জন্য ফিরাফিরি করি কি খালি তোমার জন্য? বোঝো না কেন? একটা সুখবর আছে। দাদার মুখে শুনলাম হরকান্ত কুমার নাকি শ্রীকান্তদার মতো তারে ক্যারাম গাড়ির মধ্যে দেখছে। চক্করতে বসায় একটা সুখবর শোনেন, গাড়িওয়ালা নাকি আমাকে গুন্ডা দিয়া মাইরা তারাইব। তুমি চিন্তা করো না, মাইরা তারাইলেই হইল।
বাচ্চা বেশ ভালোই, তবে মায়ের অবস্থা ভালো নয়, খুবই খারাপ। আপনারা একজন বড় ডাক্তার ডাকাবার ব্যবস্থা করুন। ঘাবড়াইও না, ঢাকা জেলার নলডাঙ্গার কোন দল আইছে বুঝলা জানেন এইখানে? নলডাঙ্গা আছে সম্ভবত। এই সিঁড়ি দিয়ে ওইটা বাদিকের গাড়ি দেখেন দেখি। যান যান, ওইটা যান। ও স্যার প্রসন্ন, শ্রীকান্ত, বিশুদা কেমন আছো? ভালো আছো তো? তুমি ভালো আছো শ্রীকান্ত? ঠাকুরজি কি করছেন? উঠো না, ডাক্তার মানা করছে। বাহ, ভালো বাড়ি খালি তো পাইতো। হ্যাঁ, কৈলাস কুড়া মনাদা তারা সব কই? তাকে দেখি না যে। কথা কোনো কেন চুপ করে দিলে কেন বিশুদা? শ্রীকান্ত নলডাঙ্গা ভাঙিয়া শস্ত্র খান হয়ে গেছে, রাখতে পারলাম না, সবাই এক লগে ধরে রাখতে পারলাম না। শ্রীকান্ত, তোমার একটি ছেলে হয়েছে। বৌমা রে, শ্রীকান্ত যা, বেশি কথা কইতে দিও না, অসুস্থ। ঘরে যাও, ঘরে যাও। কখন কোস না, কখন কোস না। শ্রীকান্ত আইলো, এবার আমি টাইম মুক্ত হইলাম। এবার আমার ছুটি, এবার আমার ছুটি। আর একটা কথা, আবার আবার আমরা দেশে ফিরে যাবো তো? তুমি থামো লক্ষ্মী। তুমি অমন করো কেন? আমার আর কত কথা কনের আছে। তোমার বাড়ি আমি বেশি নাই। কথা কয় না। আর একটা কথা, তুমি বড় অবুঝ। তুমিও কেন? আমার আমার আর ভয় নাই, আর আমি কিছুতেই মরুম না। আবার আমরা দেশে ফিরে যাবো, ঘর বান্ধুম, সংসার পাতুম। না না, তোমার আমি যেতে দিন না, আমি তোমার যেতে দিন না। আপনারা একটু চুপ দেন, একটু চুপ দেন। বুড়ো মানুষের একটা কথা শুনুন, বুড়ো মানুষের একটা কথা শুনুন। কি কি চান আপনারা? এইটা কি করতে আছেন? কি করতে কোন আমাকে চলে যেতে কোন? যাবো গিয়া, যাবো গিয়া। আপনাদের এখানে আমরা থাকবার আসি নাই, থাকবার আসি নাই। যাবো গিয়া, আমাদের উপরে একটা একটা পোয়াতি, পুরো বিপদের মধ্যে আছি আমরা। আপনাদেরও তো ঘরে মা বোন আছে, দুইটা দিন সময় দেন আমাকে। এটা কি হলো বিষয়টা? বিশুদা, এটা কি হইল?